আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। দিল্লি ও গুজরাট থেকে গোয়া চালাচ্ছে বিজেপি, বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তৃত জানিয়ে সঙ্গে থাকবেন। দিল্লি ও গুজরাট থেকে গোয়া শাসন করছে মোদী সরকার। সোমবার গোয়ার মাটিতে দাঁড়িয়ে এই বিস্ফোরক অভিযোগের সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর লক্ষ্য কী হওয়া উচিত সেটাও ঠিক করে দিলেন, জানিয়ে দিলেন আগামী বিধানসভা নির্বাচনে গোয়া থেকে পদ্মবন নিশ্চিহ্ন করে দিতে হবে। গেরুয়া শাসন মানেই যে নৈরাজ্য আর অপশাসন, ভাষণের সে কথাই একাধিকবার তার ভাষণে উঠে এসেছে। নেত্রীর পাশাপাশি তাকেও কংগ্রেসের বিরুদ্ধে সরব হতে দেখা গেল। কথায় কথায় বুঝিয়ে দিলেন দলের নাম যেহেতু তৃণমূল, তাই লড়াইটা তৃণমূল স্তর থেকে শুরু হয়। কংগ্রেসের সঙ্গে তার প্রিয় দলের তুলনা করতে গিয়ে তরুণ তুর্কি নেতা বলেন বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ, আর তৃণমূল মাঠে নেমে লড়াই করে। দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রীর গলায় শোনা গিয়েছিল বিরোধী ভোট ভাগের প্রসঙ্গ। রাজ্যবাসীর জন্য তার বার্তা ছিল বিরোধী ভোট ভাগ করার মতলব নিয়ে তিনি গোয়া আসেননি। সফরের উদ্দেশ্য বিরোধী ভোটকে এক ছাতার তলায় নিয়ে আসা। নেত্রীর কথাই যে প্রতিধ্বনি হলো অভিষেকের কণ্ঠে সাফ জানিয়ে দিলেন আসন্ন বিধানসভা ভোটে লড়াই বিজেপির বিরুদ্ধে গোয়াবাসীর। এই লড়াই লড়তে হবে, এই লড়াই জিততে হবে। আর গেরুয়া শাসনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে একমাত্র তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করতে গিয়ে বাংলায় তার সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরে বলেন তৃণমূল নেত্রী যা বলেন সেটাই করে দেখান, আর বিজেপি ঠিক এর উল্টোটা করে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষুরধার ভাষণ থেকে স্পষ্ট গোয়া তৃণমূলের পাখির চোখ। আসন্ন বিধানসভা ভোটে পদ্মবন মুছে ফেলাই তাদের যে লক্ষ্য সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তী খবর, আবারও শাসক দলকে কটাক্ষ করে বেলাগাম দিলীপ ঘোষ। বিস্তৃত জেনেদের সঙ্গে থাকবেন। সোমবার সকালে নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভবনে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রাতঃভবনের শেষে সব সিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে শাসক দলকে একহাত নেন তিনি। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন উনি চেষ্টা করে যান, ত্রিপুরায় গিয়ে দেখে নিয়েছেন, এবার গোয়ায় যাচ্ছেন, যেখানে পার্টি শুরু হয়নি সেখানে গিয়ে নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন। গোয়ার মানুষকে লোভ দেখাচ্ছেন, বাংলার লোককে ভিখারি বানিয়েছেন, গোয়ার লোককে এমনই ভাবছেন হয়তো। বিধাননগরে পুলিশ কর্মীর হাতে মহিলার শ্লীলতাহানির প্রসঙ্গে রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে করতে পুলিশের মধ্যে ডিসিপ্লিন এবং কাজ করার ইচ্ছা সবই নষ্ট হয়ে গেছে। এছাড়া বিভিন্ন ঘটনায় সিভিক পুলিশ যেভাবে সাধারণ মানুষকে মারধর করছে তাতে বোঝা যাচ্ছে যে পুলিশও ক্যাডার হয়ে গেছে। তিনি আরও বলেন তৃণমূলের অন্দরে যেমন মারপিট চলছে তেমন পুলিশের মধ্যেও দুরবস্থা রয়েছে। দিলীপ ঘোষ মনে করিয়ে দেন আমফানের সময় পুলিশ ট্রেনিং স্কুলে বিদ্রোহ হয়। পরবর্তী খবর, একজন সমাজসেবীর উপার্জন 5 কোটি বরবাদ কলকাতা, কাকে বিধলেন শুভেন্দু? বিস্তারিত জেনে সঙ্গে থাকবেন। শিওরে কলকাতা পুরো ভোট মাঝের সময় বলতে আর 1 সপ্তাহ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। এদিন কলকাতা বন্দর বিধানসভা 80 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী এরশাদ আহমেদের হয়ে প্রচারে এলেন শুভেন্দু অধিকারী। এদিনে তারাতলার পথসভা মঞ্চ থেকে ফের একবার রাজ্য সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রীর নিকট আত্মীয় কাজরি বন্দ্যোপাধ্যায়ের হলফনামায় দেখানো হয়েছে তার উপার্জন 5 কোটি টাকা, অথচ উনি পেশায় একজন সমাজসেবী। পুরো কলকাতাকে বরবাদ করে দিয়েছে। একদিন নেতাজি যে মেয়র পদে ছিলেন সেখানে ফিরাদ হাকিমকে বসানো হয়েছে। গত বছর এখানে ছাপ্পা হয়েছিল, না হলে এরশাদ আহমেদ জিততেন। এটা বন্দর এলাকা, এখানে কেন্দ্রের অনেক সুযোগ পাওয়া যায়, সেই সব সুযোগ সুবিধা বিজেপি দেবে। তিনি আরও বলেন বিদ্যুতের নামে তৃণমূল উসুলি করছে। আগে 2 টাকা ইউনিট ছিল, এখন সেটা 8 থেকে 10 টাকা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর একটাই উদ্দেশ্য সবকা সাথ সবকা বিকাশ। আমরা ভেদাভেদে বিশ্বাস করি না। নির্বাচনের আগে সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত বলেছেন, প্রধানমন্ত্রী বহিরাগত। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রসঙ্গ উল্লেখ করে শুভেন্দু অধিকারী এদিনের মঞ্চ থেকে বিজেপি কর্মী সমর্থকদের এক হবার ডাক দেন। পরবর্তী খবর, অপরিচিত ব্যক্তিদের নিয়ে প্রচারের না, পুরো প্রার্থীদের নির্দেশ তৃণমূলের। বিস্তারিত সঙ্গে থাকবেন। শাসক দলের নেতাদের সঙ্গে প্রচারে বেরিয়ে একসঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচার।
অনেক অপরিচিত ও অসাধু ব্যক্তি এই কাজ করেই থাকেন। এতে নিজেদের অমুক নেতা ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে নানান অসামাজিক কাজ করে ফায়দা তোলার চেষ্টা করে। এতে বদনাম হয় সংশ্লিষ্ট নেতার। তাই আগেভাগেই নতুন পুরপ্রার্থীদের সাবধান করেছেন সুব্রত বক্সী। তৃণমূল কংগ্রেসের তরফে কলকাতা পুর ভোটে প্রার্থী করা হয়েছে 55 জন নতুন মুখকে। পুরাতন মুখ হিসেবে রয়েছেন 89 জন বিদায়ী কোঅর্ডিনেটর। তাদের ভোটের নিয়ম কানুন জানা থাকলেও নতুনদের সেই বিষয়ে কিছু টেকনিক শিখিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। গত শনিবার হাজরার মহারাষ্ট্র নিবাসে তৃণমূল কংগ্রেসের পুর ভোটের ইশতেহার প্রকাশ করা হয়। সেখানেই হাজির ছিলেন 144 জন পুরপ্রার্থী, যাদের সঙ্গে বৈঠক করেন সুব্রত বক্সী। সেখানেই তিনি নতুন প্রার্থীদের জানিয়ে দেন, কোনো ধরনের অপরিচিত মুখকে যেন প্রচারে মিছিলে পদসভায় না দেখা যায়। তৃণমূলের নতুন প্রার্থীদের প্রচার অভিযানের ক্ষেত্রে বেশ কিছু অভিযোগের কথা জানতে পারে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অভিযোগ পাওয়া মাত্রই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কলকাতা জেলার 2 সভাপতি দেবাশিস কুমার ও তাপস রায় মারফত নতুন প্রার্থীদের কাছে বেশ কিছু নির্দেশ পাঠিয়ে দিয়েছেন। সুব্রত বক্সী নতুন প্রার্থীদের জানিয়ে দিয়েছেন, ভোটের সময় অনেক অসাধু ব্যক্তি প্রার্থীর সঙ্গে প্রচারে গিয়ে নিজেদের প্রভাব জাহির করতে যায়। প্রার্থীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির যে সুসম্পর্ক রয়েছে তাও জনতার কাছে কৌশলে প্রচার করে সাধারণ মানুষকে ঠকানোর চেষ্টা করতে পারে। এমন মানুষের অভাব নেই, তাই অপরিচিত ব্যক্তিদের থেকে সাবধান থাকতে হবে। এই বিষয়ে সুব্রত বক্সী প্রার্থীদের জানিয়ে দিয়েছেন, এই অপরিচিত ব্যক্তিদের জন্য প্রার্থীরা বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। তেমনি ভোট পরবর্তী পর্যায়ে দলও ওই ধরনের অসাধু ব্যক্তিদের কারণে বিড়ম্বনায় পড়তে পারে, তাই আগেভাগেই সাবধান হয়ে যান। পরবর্তী খবর, বঙ্গ রাজনীতি কি বিরোধী শূন্য হওয়ার পথে? বিশ্লেষণে বিমল শঙ্কর নন্দ। বিস্তারিত মেনেদের সঙ্গে থাকবেন। তৃতীয়বারের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদ দখল করার পর পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য রাজনীতির দিকে নিয়ে যাচ্ছেন, এই অভিযোগ একাধিকবার প্রকাশ্যে এসেছে। বিশেষ করে দলমত নির্বিশেষে সকলেরই এখন ঠাঁই হচ্ছে তৃণমূল কংগ্রেসে। বিশেষ করে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রত্যাবর্তনের পর এই বিষয়ে জোর সওয়াল হয়। একদা পরস্পরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেও শেষে কী হবে তারা পরস্পরের কাছে আসতে পারে। এছাড়া সিপিএম, বিজেপি, কংগ্রেস থেকে দলে দলে লোক যোগ দিচ্ছেন ঘাসফুলে। অনেকেই বলছেন পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করতে পারলে সর্বভারতীয় স্তরে নিজের প্রসার অনেক সহজসাধ্য হবে। সাম্প্রতিক রাজনীতির একাধিক বিষয় নিয়ে বিশ্লেষণ করলেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ। আসন্ন কলকাতা পুর ভোট তৃণমূলের প্রচার যতটা জাঁকজমকপূর্ণ, সেই অনুযায়ী বিরোধী পক্ষের প্রচার একেবারেই নয়। এমনকি বিধানসভা নির্বাচনের আগে আস্ফালন করা গেরুয়া শিবিরও যেন কিছুটা ফ্যাকাশে। এ প্রসঙ্গে বিমল শঙ্কর নন্দ বলেন, নির্বাচন একটা ফুটবলের মতো, কেউ জিতবে কেউ হারবে। খেলার শেষে হাত মিলিয়ে যে যার ঘরে ফিরে যায়। তাছাড়া দোসরামের পর লক্ষ লক্ষ মানুষ অত্যাচারিত, এরপরেও যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে আঘাত আনা হচ্ছে। মানুষ তো আগে বাঁচবে, মানুষকে প্রতিবাদ করতে একটা তো জায়গা দিতে হবে। প্রতিবাদ করলেই মামলা, তবু প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদ একদিন প্রতিরোধের জায়গায় যাবে। তিনি আরও বলেন, বাম আমলে যে আন্দোলন হয়েছিল আমি সেই আন্দোলনের শরিক ছিলাম, তৃণমূলের হয়ে না। একের পর এক মিছিল বন্ধ হয়েছে, এখন একটা মিছিল অনশনের অনুমতি দেওয়া হয় না। সিপিএমের আমলে আমরা একাধিকবার অনশন করেছি, এরা গণতন্ত্রের জায়গা কমিয়ে দিচ্ছে। সিপিএম এতটাও করেনি তৃণমূল যা করছে, কিন্তু চিরকাল এভাবে থাকা যায় না। তবে লড়াইয়ের উপর ভিত্তি করেই 2011 সালে 34 বছরের বাম শাসনকে হারাতে সমর্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তার লড়াই সংগ্রামের কথা অনেক বাম নেতাও স্বীকার করে গিয়েছেন। সেক্ষেত্রে এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজনও কি বিরোধী নেতা বা নেত্রী বাংলায় নেই কেন? এই প্রসঙ্গে বিমল শঙ্কর নন্দ বলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা সাধারণ নেত্রী থেকে গুরুত্বপূর্ণ নেত্রী হতে পেরেছেন। 1984 সালে যাদবপুর কেন্দ্রের সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন। সিপিএমকে হারাতে সর্বস্তরে মানুষকে তিনি পাশে পেয়েছিলেন।